সন্ধ্যে ৬টায় জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনের ভাষণের মধ্য দিয়ে তফসিল ঘোষণার কথা এখনো ১ ঘন্টা বাকি। সেটা যদি ঘোষিত হয়েই যায় তা আমি মনে করব আমাদের একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের যতগুলো ধাপ আমাদের অতিক্রম করতে হবে তার প্রথম পর্বটা হয়তো আমরা অতিক্রম করলাম। বাট আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ নতুন করে এসে হাজির হবে এবং আমাদেরকে সেই সব চ্যালেঞ্জ ফেস করতে হবে। তার মধ্যে সেই নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য লেভেল প্লেইং ফিল্ড, প্রশাসনের সব দলের জন্য সমান অধিকারকে রক্ষা করা, এটা বাংলাদেশে এখন বিদ্যমান নেই। ফলে তফসিল ঘোষণা করলেই যে নির্বাচন নিরপেক্ষ হয়ে যাবে, নট দ্যাট। ডিসি, এসপি, ইউনো, পলিং, প্রিজাইডিং এরা কি করবেন? এরা কি কোনো দলেরকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করবেন, নাকি কোনো জায়গায় বসে তারা নির্লজ্জভাবে পক্ষপাতিত্ব করবেন? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য এটা ইলেকশনের কমিশনেরই দায়িত্ব এবং আরপিও অনুযায়ী আফটার ডিক্লারেশন অফ শিডিউল প্রশাসনের রদ বদল, পদায়ন ইত্যাদি সব বিষয়গুলো কিন্তু ইলেকশন কমিশনের এখতিয়ারে আসবে। আমাদের দাবি থাকবে তফসিল ঘোষণার পরবর্তী নির্বাচন নিরপেক্ষ করা, ভোটের দিনে ভোট কেন্দ্রকে নিরাপদ রাখা, ভোটারদেরকে নিরাপদে ভোট কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করা, ভোট গণনা, পোলিং এজেন্টদের দায়িত্ব, ইলেকশন এজেন্ট যারা থাকবে তাদের দায়িত্ব পালন করা, ভোটার সব সুষ্ঠুভাবে দিয়ে ফিরে যাবে। এদিকে হা ভোট হবে, রেফারেন্ডাম, এদিকে জাতীয় ইলেকশনের প্রতীকের ভোট হবে, সেখানে 2টা ভোট দিতে হবে একজন ভোটারকে। ফলে এই টাইমে সকল ভোট কাস্ট হবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এইগুলো তফসিলের পর ইলেকশন কমিশন এবং সরকারকে মাথায় নিতে হবে যেন সুষ্ঠু ফলাফল ঘোষণার মধ্য দিয়ে 18 কোটি মানুষের যে গণ আকাঙ্ক্ষা সেটা প্রতিফলন হতে পারে। সেজন্য সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং জনগণকে খুব দৃঢ়তার সাথে পদক্ষেপ না নিলে শুধু তফসিলেই আমরা খুব উচ্ছ্বসিত নই। আমরা যখন দেখব যে না, সব প্রশাসন মাঠ পর্যায়ে নিরপেক্ষ আছে, কোনো ভোটার অডিট নয়, চাঁদাবাজ, মস্তান, অবৈধ অস্ত্রধারীরা কেন্দ্রে এসে হুমকি দিচ্ছে না, উৎসব মুখর ঈদের মতো পরিবেশে ভোট দিচ্ছে আর যাচ্ছে, তখন বুঝবো যেন এই তফসিলের মূল্য আছে। তা নাহলে এই তফসিলের কোনো মূল্য হবে না। এই ব্যাপারে নির্বাচন কমিশনই হচ্ছে পাওয়ারফুল বডি, সেটা একটা কনস্টিটিউশনাল বডি। আমরা ধন্যবাদ জানাই নির্বাচন কমিশন যেমন একটা সাংবিধানিক পদ, তেমনি দুর্নীতি দমন কমিশনের যিনি চেয়ারম্যান তিনিও কিন্তু একটা সাংবিধানিক পদের প্রধান। তিনি এই নির্বাচনে জাতিকে আহ্বান জানিয়েছেন, আগামী সরকার, আগামী পার্লামেন্ট এবং দেশকে যদি সুন্দর সুষ্ঠুভাবে গড়তে হয় তাহলে যারা দুর্নীতির সাথে যুক্ত, আমাদের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেছেন দুর্নীতিবাজদেরকে আপনারা ভোট দেবেন না, দুর্নীতিবাজদেরকে না বলুন, দুর্নীতিকে লাল কার্ড দেখান। তো এটা বাংলাদেশের ইতিহাসে একটা সাংবিধানিক পদের শীর্ষে অধিষ্ঠিত থেকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলার জন্য আমরা ওনাকে জামাত ইসলামের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সেজন্য 1 ঘন্টা পরে যদি তফসিল ঘোষিত হয়, আমরা সেই তফসিল ঘোষণার ঘটনাকে ইতিবাচকভাবে দেখছি এবং সেই ঘোষণার মধ্য দিয়ে পরবর্তী প্রতিটি ধাপে যেন ইলেকশন কমিশন সাহসিকতার সাথে কোনো দলের দিকে না তাকিয়ে শুধু গণতন্ত্রের দিকে, ভোটারদের আকাঙ্ক্ষার দিকে তাকিয়ে, জুলাই অভ্যুত্থানের হাজার হাজার মানুষের রক্ত এবং জীবনের দিকে তাকিয়ে তারা যেন আমাদের সেই কষ্টার্জিত নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ইলেকশন কমিশনে যে একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তারা যেন সে দায়িত্ব পালন করেন। এই আহ্বান জামাত ইসলামের পক্ষ থেকে এই তফসিল ঘোষণার প্রাককালে আমি রাখতে চাই। আপনাদের তো অনেক দাবি ছিল, যেমন আপনার যে গণভোটের ইয়েটা ছিল যে তফসিল ঘোষণার আগে বা নির্বাচনের আগেই হওয়ার কথা, একটা দাবি জোরালোভাবে আপনার। এই দাবি আমাদের এখনো আছে, থাকবে। এই দাবির যৌক্তিকতা আমরা প্রকাশ করে যাচ্ছি এবং একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোট হলে কি কি জটিলতা হবে এটা আমরা বিভিন্ন ভাষণে, বক্তব্যে, লিফলেটে, পুস্তিকায় তুলে ধরেছি এবং এই জটিলতা দূর করার দায়িত্ব এখন সরকারের। কিন্তু আমরা এমন কোনো কর্মসূচিতে যাইনি যে নির্বাচন না হওয়ার মতো কোনো সংকট জাতিকে যেন আরেকবার মোকাবেলা করতে হয়। আমরা জাতিকে আর রক্তাক্ত বিশৃঙ্খল কোনো রাজনীতির দিকে ঠেলে দিতে চাই না বলে নিয়মতান্ত্রিকভাবে সরকারের কাছে, ইলেকশন কমিশনের কাছে, ন্যাশনাল কনসেনসাস কমিশনের কাছে আমরা এই দাবি করেছি। ওনারা আমাদের দাবির অনেকগুলোই মেনেছেন, আর যেগুলো অবাস্তবায়িত হয়েছে আমরা পরবর্তীকালে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন, আমাদের আরও অনেক দাবি, আমাদের প্রফেশনাল ডিপ্রিসিয়েশন সিস্টেম, 2 কক্ষে আমরা পিআর চেয়েছি, 1 কক্ষে হয়েছে আর হয়নি,
জনগণ যদি আমাদের দায়িত্ব দেয়, রাষ্ট্রের দায়িত্ব আমরা পাই, তো আমাদের জুলাই সনদ অনুযায়ী এই অধিকার আমাদের থাকবে। সকলকে নিয়ে আমাদের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন, আমরা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে সকলকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। তখন প্রয়োজনে পিআর পদ্ধতি সহ অন্যান্য অবাস্তবায়িত দাবি আমরা ইনশাল্লাহ পূরণ করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।